প্রথম দেখায় যদি এই জায়গাটিকে ইতালি মনে করেন তাহলে আপনি লিটারালি ভুলই করবেন। এটা আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জের ইদ্রাপুর কেল্লা। তবে এখানে আসার এক্সপিরিয়েন্সটা ছিল নদী থেকে বৃষ্টির মধ্যে ট্রলারে করে, আর একসাথে নদী, বৃষ্টি এবং এই সুন্দর কেল্লাটি আমাদেরকে ইতালির একটা ভাইব উপহার দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো ইদ্রাকপুর কেল্লার ইতিহাস সম্পর্কে। আমি রাহাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এসএমআর টক। মুন্সিগঞ্জের ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা প্রায় ৩৬৬ বছরের পুরনো একটি মুঘল দুর্গ। নদী পাহারা, জলদস্যু প্রতিরোধ আর ঢাকার নিরাপত্তা সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে এর ইতিহাস। চলুন আজ ঘুরে দেখি এই অসাধারণ ঐতিহাসিক স্থাপনাটি। ইদ্রাকপুর কেল্লা অবস্থিত মুন্সিগঞ্জ জেলা শহরের একদম পাশে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মুন্সিগঞ্জ শহরে আসলেই এই কেল্লায় আসার গাড়ি পেয়ে যাবেন। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা। এখানে প্রবেশ ফি মাত্র 20 টাকা। ইদ্রাকপুর কেল্লা নির্মিত হয় ১৬৬০ খ্রিস্টাব্দে মোগল সুবাদার মীর জুমলা দ্বিতীয় এর সময়ে। তখন এই অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ নদীবন্দর। ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীপথ দিয়ে ঢাকায় প্রবেশ করা যেত। সে সময়ে মগ ও পর্তুগিজ জলদস্যুরা প্রায়ই নদীপথে আক্রমণ করত, তাই ঢাকাকে রক্ষা করতে নদীপথ নিয়ন্ত্রণের জন্য এই দুর্গ তৈরি করা হয়। একটু ভেবে দেখুন তো, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একসময় এখানে সৈন্যরা পাহারা দিত। বাংলাদেশের মোগল দুর্গগুলোর মধ্যে এমন গোলাকার কামান মঞ্চ খুবই বিরল। উপরে দাঁড়ালে আশেপাশের এলাকা এক নজরে দেখা যায়। এ কারণেই এটি সামরিক দিক থেকে অত্যন্ত কার্যকর ছিল। কেল্লার ভেতরে একটি ছোট্ট প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে, যেখানে মুন্সিগঞ্জ অঞ্চলে পাওয়া প্রাচীন মুদ্রা, মাটির পাত্র ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। জায়গাটা ছোট হলেও ইতিহাস প্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এই জাদুঘরটি ভিজিট করতে পারিনি এবং আপনাদেরকেও দেখাতে পারিনি। ইদ্রাপুর কেল্লার সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে এই গোলাকার কামান মঞ্চ। এর চারপাশে কামান সেট করা থাকতো নদীর দিকে লক্ষ্য করে, যাতে কোনো শত্রু ঢাকার ভিতরে প্রবেশ করতে না পারে। আজ নদী অনেকটা দূরে সরে গেছে, কিন্তু নির্মাণকালের সময় নদী ছিল কেল্লার একদম পাশ দিয়ে। অর্থাৎ এখান থেকে নদীতে চলাচল করা নৌযান সহজেই নজরে আসতো। নদীর গতিপথ বদলে যাওয়ায় বর্তমান দৃশ্য আর আগের মতো নেই। সত্যি বলতে ইদ্রাপুর কেল্লা খুব একটা বড় নয়, কিন্তু এর ইতিহাস অনেক বড়। এখানে আসলে মনে হবে সময় যেন কয়েকশো বছর পিছনে ফিরে গেছে। যারা ইতিহাস ঐতিহ্য ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা ভিজিট করা মাস্ট বি প্রয়োজন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।